ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ परतते सदा लीनो रामकृष्ण समाख्यया यो धर्म स्थापनो रतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। স্বামী শিষ্য সংবাদ আমাদের আলোচনার বিষয়। এখানে স্বামী হচ্ছেন আচার্য বিবেকানন্দ আর শিষ্য হচ্ছেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। এই গ্রন্থটি কথোপকথন তথা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের কাছে পরিস্ফুট হয়েছে। ষষ্ঠ বল্লী পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। আজকে সপ্তম বল্লী থেকে আলোচনা হওয়ার কথা। এই সপ্তম বল্লীর মূল বিষয়বস্তু হল শ্রী রামকৃষ্ণদেবের ভক্তদিগকে আহ্বান করিয়া স্বামীজির কলিকাতায় শ্রী রামকৃষ্ণ মিশন সমিতি গঠন করা, শ্রী রামকৃষ্ণদেবের উদার ভাব প্রচার সম্বন্ধে মতামত, স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবকে কিভাবে দেখতেন, শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে কিভাবে দেখতেন, তৎসম্বন্ধে শ্রী যোগানন্দ স্বামীর কথা, নিজ অবতারত্ব সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেবের কথা। অবতারত্বে বিশ্বাস করা কঠিন, দেখলেও হয় না, একমাত্র কৃপা সাপেক্ষ। কৃপার স্বরূপ ও কীদৃশ ব্যক্তি ইহা লাভ করে, স্বামীজি ও গিরিশবাবুর কথোপকথন। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে অবস্থান করিতেছে, যেটি এখন বলরাম মন্দির নামে প্রসিদ্ধ। সেই বলরাম বাবুর বাড়িতে স্বামীজি কয়েকদিন বসবাস করছেন, অবস্থান করছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করায় বৈকালে 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দও তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ করতে পারা যায় না। সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি অর্থাৎ ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওই সব দেশে অর্থাৎ পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দ্বেষ পরায়ণ নয়। এই স্বামীজি একটি কিন্তু কথাটি যে বলেছেন যে আমাদের প্রকৃতি কীরকম, যে দ্বেষ পরায়ণ আমাদের প্রকৃতি, আর বিদেশে তারা নরনারীরা তারা হচ্ছেন শিক্ষিত, তারা অনেক উদার মনোভাবের। তো আমাদের মতো দ্বেষ পরায়ণ নয়, তারা গুণের সম্মান করতে শিখেছে।
যারা দ্বেষপরায়ণ তারা কিন্তু গুণের সম্মান করতে পারে না, অপরকে কিন্তু তার গুণ দেখলে সেটাকেও যেন নজর আন্দাজ করে দেয়, সেই গুণকে স্বীকার করতে চায় না। এই জন্য দেখুন আমাদের দেশে কত বড় বড় মনীষী বিজ্ঞানী তারা এই দেশে কোনো স্বীকৃতি পাননি, কিন্তু বাইরে গিয়ে তাদের জয় জয়কার হয়েছে, তখন এই দেশে স্বীকার করেছে, কিন্তু আগে থাকতে তাদের স্বীকার করা হয়নি এই দেশে। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, স্বামীজি পরিষ্কার বলে দিচ্ছেন এই দেশের লোকেদের স্বভাব কীরকম, ইতর সাধারণ আর দেশপরায়ণ। দেশপরায়ণ যে ধরুন কেউ আপনাকে কারোর একজনের সাহায্যের দরকার, আপনি সাহায্য করলেন, অন্যে বলবে তোমার কি দরকার সাহায্য করার, এই হচ্ছে দ্বেষের উদাহরণ। একজন অপরজনকে সাহায্য করছে, সেখানে আমি থার্ড পারসন, আমার সেখানে বলার কোনো অধিকারই নেই, কোনো অর্থই হয় না, কিন্তু তবু আমরা বলতে ছাড়ি না। তো এইগুলো আমাদের জানা দরকার যে এইগুলো কোথা থেকে আসছে। এগুলো হচ্ছে দ্বেষের পরিণাম। একজনের উপকার হচ্ছে, সেটা আমার পছন্দ হচ্ছে না, সেই জন্য আমরা তাকে বলছি যে কেন, তোমার কি দরকার, এইরকম। তারপরে একজন যদি উন্নতি করে, আরও 10 জন তাকে কি করে নিচে টেনে নামাবে। একজন আমাকে বলছিলেন, অনেক দিন আগের কথা বলছি, যে এই বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের কথাই, যে বাঙালিদের কিচ্ছু করতে হয় না, কিছু করার দরকার হয় না, যদি একজন উন্নতি করে তাহলে 10 জন মিলে তাকে নিচে নামাবে, তার জন্য আলাদা কাউকে কিছু করতে হবে না। কীরকম ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। বলছে যে বাঙালিরা হচ্ছে কাঁকড়ার জাত। কাঁকড়া কীরকম জানেন, কাঁকড়া কিন্তু খোলাই থাকে, কাঁকড়াকে জালের মধ্যে করে রাখা হয় না, কিন্তু ওই একটা কাঁকড়া যদি উঠতে যায়, 10টা কাঁকড়া তাকে পা ধরে টেনে নামিয়ে দেবে, উঠতেই দেবে না। তো সেই রকম হচ্ছে বাঙালির জাত। একজন বিহারি আরেকজন বিহারিকে সাহায্য করে, একজন মারোয়ারি আরেকজন মারোয়ারিকে সাহায্য করে, একজন গুজরাটি সে আরও 10 জন গুজরাটিকে সাহায্য করে। কিন্তু বাঙালির মধ্যে একজনকে সাহায্য করা তো দূরের কথা, অবশ্য এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু ইন জেনারেল একজন যদি উন্নতি করে তাহলে তাকে সাহায্য করা তো দূরের কথা, তার প্রতি আরও কী করে তাকে টেনে নামানো যায়, কী করে তার উন্নতিটাকে রোধ করা যায়। তো এইগুলো হচ্ছে সংকীর্ণ মনোভাবের পরিচয়, এটাই হচ্ছে ইতর সাধারণ লোকের স্বভাব। তো এইগুলো আমাদের নিজেদের ভেতরে ঝাঁকি মেরে দেখা দরকার, যে আমার ভেতরে কী কী দোষ, কী কী গুণ আছে। সকলের মধ্যে যে সবই দোষ সেটা কথা নয়, আমাদের নিজেদেরকেই নিজের পরীক্ষক হতে হবে, যে নিজেকেই নিজে পরীক্ষা করে দেখতে হবে যে কারোর উন্নতি দেখে আমার আনন্দ হয় তো। এটাকেই বলা হয়েছে, ভগবান বুদ্ধ বলেছেন মুদিতা, করুণা, মুদিতা, উপেক্ষা, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এই 4টি যদি আমরা ঠিকমতো নিজের জীবনে অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের কর্মবন্ধন হয়ে যায়। কর্মবন্ধন থেকে মুক্তির এই 4টি পন্থা কীরকম সেটা খুব সংক্ষেপে বলি, যে করুণা, যিনি আমার থেকে নিচে তার প্রতি করুণা, আর আমার থেকে উচ্চে যিনি তার প্রতি মৈত্রী ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন মনোভাব রাখা, আর অপরের উন্নতি দেখে আমার যেন আনন্দ হয়, যে ও তোমার উন্নতি হয়েছে খুব ভালো, আমি যেন আনন্দ পাই, এটাই হচ্ছে মুদিতা।
আর যে আমার ক্ষতি করছে তার প্রতি সমত্ব ভাব বজায় রাখা, এটাকেই বলা হচ্ছে উপেক্ষা। এর বিপরীতগুলো করলেই কিন্তু সেটা কর্মবন্ধন হয়ে যাবে, আর সেটাই হচ্ছে ইতর সাধারণ লোকেরা ওই রকম ব্যবহার করে থাকে। তো সেই জন্যে আমাদের কি দরকার, আমাদের হৃদয়টাকে অনেক বড় করা দরকার। স্বামীজি বলেছেন কি যে দাও আর ফিরে নাহি চাও, দাও তোমার যা আছে দাও, ভালোবাসা, সেবা, সাহায্য দাও, ফিরে নাহি চাও। যদি থাকে হৃদয়ে সম্বল, যদি তোমার হৃদয়ে থাকে সম্বল, তবেই তো দিতে পারবো। যেটা আমার কাছে আছে সেটাই তো আমি দিতে পারবো, তাই না? যেটা আমার কাছে নেই সেটা তো দিতে পারবো না। তো সেই জন্য আগে আমাদের হৃদয়টাকে উদার করা দরকার, আর সেই জন্যই দরকার সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে নিজে দেখা, নিজেকে নিজে জানা, আমার ভেতরে কি কি দোষ, কি কি গুণ আছে। যদি গুণ থাকে সেই গুণগুলোকে আমরা আরও বৃদ্ধি করব, আর যদি দোষ থাকে তাহলে সাধনার দ্বারা, তারপরে বিচারের দ্বারা সেইগুলো আমরা ত্যাগ করব। সেই জন্য স্বামীজি বলছেন, এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যতক্ষণ আমাদের ওই সংকীর্ণতা, সীমাবদ্ধতা রয়েছে ততক্ষণ কিন্তু কোনো উন্নতিরই কোনো সম্ভাবনা নেই। আধ্যাত্মিক উন্নতি তো অনেক দূরের কথা। তো সেই জন্য স্বামীজি বলছেন কি যে এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, তার হৃদয় যখন উন্নত হবে, সহৃদয় হবে, তখন মত পথের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে। সংকীর্ণ মনোভাব নিয়ে কিন্তু ওই কুয়োর ব্যাঙ একদিকে এই কুয়োর এই দিক থেকে ওই দিকে লাফাবে, আর ওদিক থেকে এদিকেই লাফাবে, সমুদ্রের খোঁজ সে জানেই না। কিন্তু আমাদের যে স্বরূপ সেটা কিন্তু সমুদ্রের থেকেও বিশাল। আমাদের প্রকৃত আমি কিন্তু সেই সমুদ্রের থেকেও বিশাল, আকাশের থেকেও অনন্ত। এই সংকীর্ণতা, এই সীমাবদ্ধতা আমাদের সাজে না, এটা আমাদের শোভা পায় না। তাই বলছেন যে যখন মতপথের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, উদার হলে এটা সম্ভব, তখন সাধারণ তন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে। এমনকি দেখুন, সংঘের কার্য চালাতে গেলেও কিন্তু উচ্চ হৃদয়বত্তার দরকার। সংকীর্ণ হৃদয়বত্তা দিয়ে কিন্তু কোনো কাজই হবে না। সংঘের কাজ তো একটা বড় কাজ। সেই জন্যই সংঘের একজন ডাইরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে। তাহলে ডাইরেক্টর, যিনি পরিচালক, তিনি কীরকম হবেন? তিনি নিশ্চয়ই উদার, তিনি নিশ্চয়ই অনেক গুণসম্পন্ন। সেই জন্যই তাকে ডাইরেক্টর করা হচ্ছে, কারণ তিনি এমন কিছু বলবেন না যেটা অপরের পক্ষে অ্যাকসেপ্টেড না হয়, অপরের পক্ষে কল্যাণকারী না হয়। তো এবং সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন হলেই কিন্তু তার আদেশ সকলের পক্ষে শিরোধার্য হবে, তার আদেশ সকলে মেনে চলবে। তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। তারপরে যখন আরও উন্নত হবে, সংঘের আরও উন্নতি হবে, তখন ওইভাবে সকলের মত নিয়ে কাজ করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহ অবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আদর্শ আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নামেই প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কার্যে সহায় হন। মানে এখনও রামকৃষ্ণ মিশন তৈরি হয়নি, তার আগে কিভাবে তৈরি হলো সেই কথাই এইখানে এই বল্লিতে প্রথম ছত্রে বলা হয়েছে।
শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এই প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপন হইতে উদ্ধৃত করিলাম। এবার এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ প্রচার এর যে উদ্দেশ্য সেইগুলো আমরা জানব। উদ্দেশ্য কি? মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের অর্থাৎ মিশনের উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ দেবের যে তত্ত্ব কথা তিনি যেগুলো নিজে জীবনে উপলব্ধি করেছেন, তার জীবনে যেগুলো প্রতিপাদিত হয়েছে সেইগুলোরই প্রচার প্রসার হবে। এবং কেন হবে? এতে মানুষের কল্যাণ হবে। কি ধরনের কল্যাণ হবে? দৈহিক, শারীরিক, মানসিক, পারমার্থিক, 3 রকমের এই কল্যাণ হবে। সেই উন্নতির জন্যই এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। এটাই হচ্ছে এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ প্রচার স্থাপন করার উদ্দেশ্য। ব্রত, এই প্রতিষ্ঠানের ব্রত কি? জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্ম অবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী রামকৃষ্ণদেব যে কার্যে অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনাই এই প্রচারে অর্থাৎ মিশনের ব্রত। ঠাকুর কি বলেছিলেন খুব সহজ ভাষায়? যত মত তত পথ। যে তিনি অনেকভাবে সাধনা করে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিটি সাধনাতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। সেই সময় একটা ধর্ম সংকট দেখা দিয়েছিল। অনেকে হিন্দু ধর্মকে পৌত্তলিকতা বলে হাসি ঠাট্টা ওড়াচ্ছিল। তারপরে তখন ব্রাহ্ম সমাজের উৎপত্তি হলো। তারপরে নানান রকমের কুসংস্কার সমাজে ছিল। তারপরে জাতিভেদ প্রথা, মানে একটা ভীষণ একটা অরাজকতাপূর্ণ অবস্থা। তারপরে মুসলিমদের প্রভাব, সব দিক থেকে একটা যে হিন্দু ধর্মটা ওটা যেন একটা হেলাফেলা করার জিনিস, এরকম একটা অশ্রদ্ধাপূর্ণ জায়গায় যেন পৌঁছে যাচ্ছিল। সেই সময় শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব। তিনি নানাভাবে সাধনা করে এটাই বললেন সার কথা, যে যত মত তত পথ। যে যতগুলো মত আছে কোনোটাই মিথ্যা নয়, কোনোটাই অসার নয়। যতগুলো মত আছে সেই প্রত্যেকটা মত দিয়েই প্রতি পথেই কিন্তু সেই যে আদর্শ, সেই যে তত্ত্ব তাতে পৌঁছানো যায়। তো সেটাই হচ্ছে যে বলছেন যে জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্ম অবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী রামকৃষ্ণদেব যে কার্যের অবতারণা করেছিলেন, তিনি বলেছিলেন যে একই জিনিস, একই জল, কেউ একটি ঘাট দিয়ে জল নিচ্ছে সে বলছে জল, আরেকটি ঘাট দিয়ে যে জল নিচ্ছে সে বলছে ওয়াটার, আরেকটি ঘাটে যে জল নিচ্ছে সে বলছে পানি, কিন্তু জিনিসটা একই। তো সেই যে একাত্মতার অনুভবের কথা ঠাকুর বলেছিলেন, তিনি প্রচার করেছিলেন, তিনি তার জীবনে ওগুলো উপলব্ধি করে জনসমক্ষে তুলে ধরেছিলেন। সেইগুলোর তার পরিচালনায় এই প্রচারে ব্রত
অর্থাৎ সেগুলোই বলা। তো আর এটা কি বোঝায় যে বাসুদেব কুটুম্বকম, সমগ্র বিশ্বই কিন্তু আমাদের আপনার, কেউ পর নয়। মাও বলেছেন না যে জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তাহলে তিনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন? তিনি সেই যে উচ্চ তত্ত্বে পৌঁছেই, সেটি উপলব্ধি করেই, তিনি সর্বত্রই সেই অনুভব করেই, সেই দর্শন করেই কিন্তু তার অনুভবের কথা বলছেন। আর আমাদেরও সকলকে সেই রকম হতে বলছেন। তিনি যেরকম, আমাদেরও সেই রকম হতে বলছেন। সেটাই হচ্ছে ব্রত, কার্যপ্রণালী, এই সংঘের কার্যপ্রণালী। মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব শ্রীরামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। বিদ্যাদান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। দান কত রকমের আছে? দান 4 প্রকার। কি কি? প্রথম হচ্ছে অন্নদান, সবচেয়ে আগে ক্ষুধার্ত মানুষকে অন্নদান, এটাই সবচেয়ে প্রথম। তারপরে ওই অন্ন বস্ত্র একই রকম এসে যাচ্ছে। তারপরে হচ্ছে প্রাণদান। ধরুন কেউ একজন অসুস্থ হয়েছেন, তাকে সাহায্য করা, তার সেবা শুশ্রূষা করা, ডক্টরের কাছে নিয়ে যাওয়া, তাকে ঔষধপত্রাদি দেওয়া, যা কিছু দরকার সেগুলো দেয়া, তাকে সেবা করা, এইটা হচ্ছে প্রাণদান। এই প্রাণদান হচ্ছে হসপিটালগুলো যেখানে আছে সেইখানে এই কার্যই হয়। তারপরে হচ্ছে বিদ্যাদান। এই বিদ্যাদানের দ্বারা কি হয়? আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, তাই না? অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়ানো। কারণ একজন ক্ষুধার্ত মানুষকে আপনি খেতে দিলেন, সেটা কিন্তু একবেলার জন্য তার অভাবটা দূর হলো, আবার পরের দিনে সে আবার খেতে চাইবে, আবার খিদে পাবে, আবার খেতে চাইবে। সেই জন্য এটা অবশ্যই ভালো অন্ন দান করা, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। তারপরে হচ্ছে প্রাণদান, একজন অসুস্থ মানুষকে সেবা করা, সাহায্য করা অবশ্যই উচিত। তারপরে বিদ্যাদান, এটা তার থেকে আরও উচ্চ, আরও শ্রেষ্ঠ, কারণ এর দ্বারা একজন মানুষ সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জীবন নির্বাহ এবং তার পরিবারের নির্বাহ নিজেই করতে পারেন, অন্য কারোর সাহায্যের দরকার হয় না। কিন্তু সেটাতেই কিন্তু সম্পূর্ণ হয় না, স্বয়ং সম্পূর্ণ জীবন তাতেই হয় না। শুধু খেয়ে পরে বেঁচে থাকাটা, ভালোভাবে থাকা অথবা লাক্সারিয়াসলি থাকা, এটা কিন্তু আমাদের জীবনের আলটিমেট উদ্দেশ্য নয়। এই সব কিছু পাওয়ার পরেও যেন কোথায় যেন একটা খামতি থেকে গেছে। একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার বাবা মা তাকে খুব ভালো করে পড়াশোনার সুযোগ দিয়েছে, ভালো জায়গায়, ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, সে খুব ভালো রেজাল্ট করেছে, করে আমেরিকায় গেছে, সেখানেও ভালো চাকরি পেয়েছে, সব ঠিকঠাক আছে, অনেক টাকা রোজগার করছে। এইবার তার মনে প্রশ্ন জেগেছে, সে তার বাবা মাকে প্রশ্ন করেছে যে তোমরা তো তোমাদের জীবনের যা তোমরা কষ্ট করে উপার্জন করেছো তার অধিকাংশই আমার পেছনে ব্যয় করে, আমাকে তো ভালো করে পড়াশোনা শিখিয়ে বিদেশে পাঠালে, তোমরা যা সারা বছরে রোজগার করেছো আমি হয়তো সেটা একদিনেই রোজগার করি। সবই ঠিক আছে, কিন্তু এর পরে কি? সে তার বাবা মাকেই প্রশ্ন করেছে
তখন তার বাবা মা বলছেন, তা তো জানি না, আমরা জানতাম যে ভালো করে পড়াশোনা করে ছেলেকে এস্টাবলিশ করতে হবে, আমরা সেটাই করেছি, কিন্তু তারপরে কি সেটা তো আমরা ভেবে দেখিনি। তারপরে সে কিন্তু ওই বেদান্তের ছাত্র হয়ে গেল। এই সব কিছু পেয়েও কিন্তু সে পূর্ণতা অনুভব করেনি, তার কোনো অভাব নেই, সব দিক থেকেই সে একদম স্বয়ংসম্পূর্ণ, খুবই ভালো অবস্থা, কিন্তু সেই সব কিছুই তাকে কিন্তু পূর্ণতা দিতে পারেনি। তাই সে খুঁজে চলেছে যে এরপরে কি, এরপরে কি। তখনই তিনি কিন্তু সেই বেদান্তের দিকে, সেই ঈশ্বরের দিকে অগ্রসর হয়েছেন। তো সেই জন্য এই যে জ্ঞান, সেটা আমাদের কি করে, সেটা মানুষের শুধু সাংসারিক উন্নতি করে তাই নয়, সংসারে সুখ শান্তি আনন্দ দেয়। কেন অশান্তি কেন হয়? অজ্ঞানতার জন্য। আর অজ্ঞানতার কারণে এই রাগ দ্বেষ হিংসা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোর রিপুগুলোর জন্যেই আমরা নিজেরাও কষ্ট পাই এবং আমার চারপাশের লোকেদেরও আমরা কষ্ট দিই। এগুলোর মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। তো যত আমাদের অজ্ঞানতা বেশি হবে তত কিন্তু আমরা অশান্তি বেশি ভোগ করব, নিজেও কষ্ট পাবো এবং অপরকেও কষ্ট দেব। আর যতই আমরা জ্ঞানের দিকে অগ্রসর হব ততই কিন্তু আমাদের সংসারেও সুখ শান্তি আনন্দ হবে। অন্যের উন্নতি দেখে আমি আনন্দিত হব, অন্যের আরও কল্যাণ হোক, ভালো হোক, আরও উন্নতি করুক, এটাই আমাদের প্রার্থনা হবে, আমরা সেটা দেখে খুশি হব। তো এতে আমাদের সাংসারিক উন্নতিও যেমন হয় এবং আধ্যাত্মিক উন্নতিও হয়। সেই জন্যই বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, যিনি বিদ্যা দান করবেন তাকে তো আগে উপযুক্ত শিক্ষক হতে হবে, তবে তো তিনি শিক্ষা দিতে পারবেন। তারপরে শিল্প ও শ্রম উপজীবিকার উৎসাহবর্ধন। শিল্প না হলে কি করে এমপ্লয়মেন্ট হবে, মানুষ কাজ পাবে কি করে? তারপরে শ্রম দিতে পারে, তার জীবিকার জন্য উৎসাহ দেওয়া। কারণ সকলের কিন্তু একই রকম ক্যাপাসিটি থাকে না, যার যেদিকে ন্যাক, যার যেদিকে ঝোঁক থাকে তার কিন্তু সেই দিকেই উন্নতি হয়। তো সেই জন্য যার যেদিকে ন্যাক আছে, কারো শিল্পর দিকে, কেউ বা শ্রমের উপজীবিকার দিকে, তো যার যেদিকে উৎসাহ আছে, ইন্টারেস্ট আছে, তাকে সেই দিকে উৎসাহ দেওয়া। এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। বেদান্তের কথা প্রচার করা, স্বামীজি এটা খুব চেয়েছিলেন। সেই জন্য তিনি কি চেয়েছিলেন, যে ঘরে ঘরে বেদান্ত প্রচার হোক, ঘরে ঘরে সবাই উপনিষদ পড়ুক, এটা স্বামীজি চেয়েছিলেন। তো তাতে কি হয়, আমাদের অজ্ঞানতা দূর হয়। অজ্ঞানতা দূর হলে আমাদের উদারতা আসে, আমরা তখন সবাইকে সমান ভালোবাসতে পারি, সংকীর্ণতা থেকে আমরা ঊর্ধ্বে থাকতে পারি। তো সেই বেদান্ত এবং অন্যান্য ধর্মভাব আমরা যেরকম শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে দেখেছি যে উনি সব অনেকভাবে সাধনা করেছেন, বৈষ্ণব, শাক্ত, তারপরে বেদান্ত। প্রথমে তো তিনি মা কালীর কোনো গুরুর কাছ থেকে কোনো মন্ত্র দীক্ষা ছাড়াই প্রথমে তিনি ব্যাকুলতা সহকারে মাকে ডেকে মায়ের দর্শন পেলেন। তারপরেতে তিনি এক একটি ভাব অবলম্বন করে এক একজন করে গুরু এলেন, তার কাছ থেকে তিনি দীক্ষা লাভ করে সেই মত অনুযায়ী সেইভাবে সাধনা করে তিনি প্রত্যেকটিভাবে সিদ্ধি লাভ করলেন। তো সেই জন্য অন্যান্য ধর্মভাব, এমনকি তিনি মুসলমান যারা মুসলমান তারা কিভাবে সাধনা করে সেইটিও তিনি ওইভাবেও তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। সেই সময় তিনি মন্দিরে পর্যন্ত যেতেন না, মানে তার ওই ভাবটা কত দৃঢ় ছিল।
ছিল, প্রত্যেকটা ভাবে যখন তিনি সাধনা করেছেন সেই ভাবগুলো কত দৃঢ়, কত নিষ্ঠাবান সেই সময় তিনি সেই ভাবের প্রতি ছিলেন, যেটা আমাদের শিক্ষণীয়। আমাদেরও কিন্তু ওই রকম নিষ্ঠা দরকার। তো সেই অন্যান্য ধর্মভাব যেগুলো আমরা শ্রী রামকৃষ্ণ জীবনে ব্যাখ্যাত হতে দেখেছি, সেই সমস্ত কিছু জনসমাজে প্রবর্তন, সবাই সেগুলো জানলে তাদের অজ্ঞানতা দূর হবে, তাদের উদার হৃদয়বত্তা পরিস্ফুট হবে। ভারতবর্ষীয় কার্য, এবার ভারতের কার্য আবার বিদেশের কার্য কিন্তু আলাদা, কারণ যেইখানে যেইটি প্রয়োজন, স্বামীজি যেটি উপলব্ধি করেছেন, যেই দেশে যেগুলো প্রয়োজন সেই অনুযায়ী সেই কার্যধারা। ভারতীয় কার্যধারা কি হবে? ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার আশ্রম স্থাপন, এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন। ভারতবর্ষে তখন প্রচণ্ড কুসংস্কার, অশিক্ষা এগুলো রয়েছে, সব অশিক্ষিত, তার ফলে কুসংস্কার আরও বৃদ্ধি পেয়েছে। তো সেই জন্য তাদের জন্য দরকার হচ্ছে শিক্ষা প্রদান করা। তো সেই শিক্ষা কিভাবে প্রদান করা হবে? নগরে নগরে গিয়ে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী, যিনি আচার্য ব্রত গ্রহণ করতে চান এই রকম গৃহস্থ বা সন্ন্যাসী, তিনি গৃহস্থ হতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, তাদের শিক্ষার আশ্রম স্থাপন, তাদের শিক্ষার জন্য একটা আলাদা আশ্রম স্থাপন, এবং যাতে তারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করতে পারেন তাহার উপায় অবলম্বন। শুধু নিজের দেশেই নয়, যদি বাইরেও তাদের ডাক আসে তাহলেও সেখানে গিয়েও যেন তারা শিক্ষা দিতে পারেন, এই রকম উপায় বার করা। বিদেশীয় কর্মবিভাগ, এটা তো আমাদের ভারতবর্ষের কার্য গেল। বিদেশে কি হবে? ভারত বহির্ভূত প্রদেশ সমূহে